আরএস ফাহিমের ক্যামেরাম্যানের মৃত্যু এবং সেইটা নিয়ে নাকি আরএস ফাহিম পলাতক রয়েছে। অন্যদিকে টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার, তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আর আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমন সংসদ ভবন কাঁপাচ্ছেন। দর্শক শ্রোতা, আরএস ফাহিমের ক্যামেরাম্যানের মৃত্যু, টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার, টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ব্যারিস্টার সুমন ভাইয়ের তুলপাড় কাণ্ড। আমি একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী। তিনটা ঘটনাই কিন্তু থাকবে এই ভিডিওতে এবং এই নিয়ে কি আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই কি কোনো পদক্ষেপ নেবেন তাও জানতে পারবেন। দর্শক শ্রোতা, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এক এক করে সবগুলো ঘটনা দেখাবো। গাইজ, আপনারা সবাই জানেন যে রবিউল আজম তনু সে কিন্তু আরএস ফাহিমের ক্যামেরাম্যান ছিল এবং সে কিন্তু আরএস ফাহিমের ভিডিও শুট করার সময় সে মারা যায়। দর্শক শ্রোতা, আরএস ফাহিম কিন্তু একটা রেস্টুরেন্ট উদ্বোধনে গিয়েছিল এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সময় আরএস ফাহিমের ক্যামেরাম্যান একটি সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে মারা যায় এবং এইটা নিয়ে অনেকে বলতেছে যে আরএস ফাহিম নাকি পলাতক রয়েছে, তার ক্যামেরাম্যানের মৃত্যু হয়েছে, এটা নিয়ে নাকি আরএস ফাহিম দায়ী। গাইস, আরএস ফাহিম কিন্তু তার পোস্টের মাধ্যমে অনেক কষ্ট প্রকাশ করছে এবং আরএস ফাহিমের অনেক সেট পোস্টও ভাইরাল হয়েছে। গাইস, সর্বশেষে কিন্তু দেখাবো ব্যারিস্টার সুমন ভাইয়ের সেই বক্তব্য, এইসব নিয়ে ব্যারিস্টার সুমন ভাই কি বলছে এবং ব্যারিস্টার সুমন ভাই সংসদ ভবনের মধ্যে কি তুলপাড় কাণ্ড ঘটাচ্ছে। গাইস, আপনারা সবাই জানেন যে প্রিন্স মামুন কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং সে কিন্তু জেলখানার মধ্যে রয়েছে এবং এই মামলাটি কিন্তু তারই সাথে লায়লা করেছে এবং সেই মামলাটি একটি ধর্ষণ মামলা। গাইস, এটা নিয়ে কিন্তু লায়লা অনেক কিছু বলেছে, এই যে বক্তব্যটা। তার যে 137টা প্রেমিকা ছিল, অর্থাৎ মামুনের লাইফে আপনি 138 নাম্বার, আমি 138 নাম্বার। ড্রিঙ্কস করছো, সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো। গাইজ, আপনারা তো দেখলেন যে প্রিন্স মামুন এই নিয়ে কি বলে এবং লায়লাও কি বলে। সেই মামলার বিষয়ে কিন্তু তারা দুইজনই অনেক কথা বলে এবং সে জেলে যাওয়ার আগেও প্রিন্স মামুন অনেক কিছু বলে লাইভে এসে। এখন দেখাবো আসল ঘটনা, আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমন এবং মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনের ভিডিও। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় দুর্নীতির বিপক্ষে কথা বলে। গাইজ, এখন কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন ব্যারিস্টার সুমনের বক্তব্য দেখলে এবং ব্যারিস্টার সুমন ভাই কিভাবে সংসদ ভবনটাকে কাঁপিয়ে দিচ্ছে সেই বক্তব্যগুলো দেখলে। দেখেন, এই যে আপনারা একটা খালি ঘটনা হই, এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি হইবার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি, খালি যদি না না করতাম, না গো লাগতো না গো লাগতো না না গো লাগতো না গো লাগতো না গো হইয়া মুঠে লইলায় যে নারে নারে নারে, তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টও। 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকির নোট খালি জমা হইল না। এবং এমনই দুর্ভাগ্য আমার, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করুন। আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা, মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে। এর ব্যাপারে আমরা সম্পদের হিসাব দিয়ে আমরা ইন্টারভিউ দেই, তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ যে আচ্ছা আমার একটা হিসাব দেও তো, কেটায় ক টাকা পায় দেখি ঠিক মতো পায় কিনা। 2টা বাগান খালি চেক করছিলাম, গিয়া দেখি কি জানেন, 70 থেকে 80টা চা বাগানের শ্রমিক, লেখার নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এটাই এই মহিলার না, এটা অন্য আরেক লোকের। মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতাছে। এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে 6000 চা বাগানের শ্রমিকের টাকা 5000 কইরা, 1 টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো, আমি কথা দিয়ে আইছি। আমি গাইজ, আপনারা তো দেখলেন যে ব্যারিস্টার সুমন ভাইয়ের গর্জনমূলক বক্তব্য এবং ব্যারিস্টার সুমন কিভাবে দুর্নীতিবাজদেরকে ধুলাই করে। গাইজ, এইটা 100% সত্য যে ব্যারিস্টার সুমন কিন্তু কোনো প্রকার দুর্নীতি দেখতে পারে না এবং দুর্নীতি দেখলেই সে তার বিপক্ষে কথা বলে। গাইজ, ঠিক তেমনটাই কিন্তু সংসদ ভবনে গিয়েও ব্যারিস্টার সুমন করেছে। দুর্নীতিবাজ যেসব এমপি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলেছে। ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ব্যারিস্টার সুমনের আরো অনেক বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো কিন্তু আমার চ্যানেলের মধ্যে রয়েছে। আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন, সবকিছু দেখতে পারবেন। এবং আপনাদের কাছে আমার এখন একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।